আসসালামু আলাইকুম। তোমাদের সবার জন্য একটা চমৎকার ভিডিও নিয়ে চলে আসছি। গুচ্ছ ভর্তি পরীক্ষা। গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সবচেয়ে সহজ এবং এটা যে গেম এটা খুবই সিম্পল। তুমি যদি একটু কনফিডেন্টলি এটা বোঝার চেষ্টা করো এবং আগামী 20 দিন টানা চেষ্টা করো, নিজের সর্বোচ্চটুকু দাও, আমি এইটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি যে এখানে তুমি চান্স পাবাই এবং একটা সিট তোমার হবেই। এখন অবভিয়াসলি তোমাকে আমি টাকা পয়সা দিয়ে সিট কিনে দিব না, কিন্তু একটা সিট তোমার হবেই। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কেন হবে রিজন সহ ব্যাখ্যা করব। তারপরে কিভাবে পড়বা ইচ অ্যান্ড এভরিথিং তোমার সাথে এই শেষ সময়ে গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে কেন একটা সিট তোমার হবে, এটা বোঝার চেষ্টা করো। গুচ্ছতে এখন মোটামুটি 18টার মতো ইউনিভার্সিটি আছে। 18টা ভার্সিটি কম না, কিন্তু অনেক ভার্সিটি। এখন তুমি বলবা ভাইয়া 18টা ইউনিভার্সিটির ভিতরে ভালো ইউনিভার্সিটি কই? ভালো ইউনিভার্সিটি তো নেই ভাইয়া। ভালো ইউনিভার্সিটি অনেকগুলো আছে। তুমি যদি দেখো জাস্ট খুবই ভালো মানের ইউনিভার্সিটি, তারপরে পাবনা বিজ্ঞান প্রযুক্তি খুবই ভালো মানের ইউনিভার্সিটি, তাই না? খুবই ভালো মানের ইউনিভার্সিটি। এরকম বেশ অনেক ইউনিভার্সিটি আছে যেগুলা খুব ভালো মানের ইউনিভার্সিটি। সবগুলোর নাম হয়তো আমি জানিও না, কিন্তু এরকম সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহ অনেক ভালো ইউনিভার্সিটি আছে যেগুলোতে তুমি ভর্তি হতে পারবা। ঠিক আছে, মাওলানা ভাসানী থেকে শুরু করে অনেকগুলা। তো এখন এই ভালো ইউনিভার্সিটিগুলোর ভিতরে 18টা কম্বাইন্ড ইউনিভার্সিটিতে সিট কত? অলমোস্ট 10,000 মতো সিট। সো 10,000 সিট ফিল আপ। দেখো এখনো পর্যন্ত যত পরীক্ষা দিছো প্রত্যেকটা পরীক্ষাতে সিট ছিল লিমিটেড, বাট এইবার যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ এখন সিট কিন্তু অনেক বেশি মানে অনেক বেশি। এবং এই সিট যেহেতু হিউজ নাম্বার অফ সিট, এখানে টানবেও অনেক বেশি। পরীক্ষা যারা দিবে টানবেও অনেক বেশি। টানতে 20,000, 30,000, 40,000 অনেক দূর পর্যন্ত সিরিয়াল চলে যাবে, অনেক দূর। তো এই যে 10,000 সিট এবং টানবে অনেক বেশি, তোমাকে জাস্ট করতে হবে কি এই জায়গাতে পাস করতে হবে। ক্রাইটেরিয়া যেটা আছে সেই ক্রাইটেরিয়া ফিল আপ করে পাস করো। ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা বোঝার চেষ্টা করি। দেখো আমাদের গুচ্ছের ভিতরে ক্রাইটেরিয়া হচ্ছে তোমার ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, ম্যাথ থাকবে, বায়োলজি থাকবে, বাংলা থাকবে, ইংলিশ থাকবে। বাংলা এবং ইংলিশ থাকবে। এখন এই চারটা সাবজেক্টের ভিতরে ফিজিক্স এবং কেমিস্ট্রি এইটা দাগানো হচ্ছে মাস্ট, সো ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটাতে 25-50 মার্ক, এই 25-50 মার্ক এইটা দাগানো হচ্ছে মাস্ট। এবার ম্যাথ এবং বায়োলজি এই দুইটা চাইলে তুমি ম্যাথ বায়োলজি দুইটাই নিতে পারো, আবার চাইলে তুমি বাংলা ইংলিশ নিতে পারো। এখন ব্যাপারটা হচ্ছে এরকম না যে তুমি ম্যাথ বায়োলজি দুইটাই বাদ দিয়ে বাংলা ইংলিশ দাগাইতে পারবা। ব্যাপার হচ্ছে এখানে ম্যাথ এবং বায়োলজি এই দুইটার একটা সেট, এখান থেকে তুমি একটা দাগাইতে পারবা 25 মার্কের একটা, হয় ম্যাথ নাই বায়োলজি। এবং বাংলা ইংলিশ এখান থেকে তুমি একটা দাগাইতে পারবা, বুঝতে পারছো? একটা দাগাইতে পারবা। তো এখান থেকে জাস্ট এই বাংলা ইংলিশ থেকে মাত্র একটা নিতে পারবা, এখান থেকে যে কোনো একটার পরিবর্তে, অর্থাৎ এখান থেকে 25 মার্ক দাগাইতে পারবা। আবার চাইলে তুমি এখান থেকে এই 25 + 25 50 মার্ক দাগাইতে পারো, অর্থাৎ ম্যাথ এবং বায়োলজি দুইটাই দাগাইতে পারো, কিন্তু চেঞ্জ করতে পারবো মাত্র একটা, হয় ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংলিশ নিবা, নাই হচ্ছে বায়োলজির পরিবর্তে বাংলা বা ইংলিশ নিবা। দুইটাই তুমি চেঞ্জ করতে পারবা না, ম্যাথ অথবা বায়োলজি একটা নিতে হবে। কারণ কি তোমার ভার্সিটিতে দুই টাইপের সাবজেক্ট থাকে, একটা হচ্ছে ম্যাথ রিলেটেড সাবজেক্ট, একটা হচ্ছে বায়োলজি রিলেটেড সাবজেক্ট। এখন তুমি যদি ম্যাথও বাদ দিয়ে দাও, বায়োলজিও বাদ দিয়ে দাও, তাহলে তুমি ম্যাথ এবং বায়োলজি রিলেটেড সাবজেক্ট কোনোটাই তো পাচ্ছ না, ফলে তুমি পরীক্ষা দিচ্ছ বাট কোথাও তুমি সিট পাচ্ছ না। সো আমি তোমাকে প্রেফার করে বলবো যে ম্যাথটা তো কোনোভাবেই বাদ দেওয়া উচিত না। ম্যাথ রিলেটেড সাবজেক্টই সবচেয়ে বেশি হয় এবং রিকোয়ারমেন্ট বেশি থাকে। ম্যাথ দাগাইলে তুমি সবচেয়ে বেশি সংখ্যক সিট তোমার খুলে যাবে, বায়োলজি দাগাইলে আরও বেশি সংখ্যক সিট খুলে যাবে। সাপোজ ধরো এখানে তোমার 10,000 সিট আছে, তুমি যদি ম্যাথ এবং বায়োলজি দাগাও তাহলে 10,000 সিটের 10,000ই তোমার জন্য অ্যাক্টিভ মানে তুমি যেই পজিশন পাবা 10,000-এর যে কোনোটাই তুমি ঢুকতে পারবা। বাট তুমি যদি বায়োলজি বাদ দাও তাহলে বায়োলজি রিলেটেড যে সিটগুলো আছে, সাপোজ ধরো 2,000 সিট আছে, তখন তোমার সিট হয়ে যাবে 8,000। বাট তুমি যত ধরো ম্যাথ বাদ দিয়ে দিছো, তখন তোমার সিট দেখা যাবে যে ম্যাথ রিলেটেড সিট, বায়োলজি রিলেটেড সিট যেই 2,000, ওই 2,000 খোলা থাকবে, বাকি 8,000 স্কুইজ হয়ে যাবে। ঠিক আছে, সো এরকম ম্যাথ এবং বায়োলজি অনেক বড় একটা ফ্যাক্টর। বাংলা ইংলিশ রিলেটেড অল্প কিছু সাবজেক্ট আছে, কিন্তু সেই সাবজেক্টগুলোর সংখ্যা খুবই কম। ঠিক আছে, সো তোমার ম্যাথ এবং বায়োলজির ভিতরে চেষ্টা করবা যে কোনো একটা দাগাইতে,
অথবা চেষ্টা করবা দুইটাই দাগাইতে। এখন বলবা ভাইয়া কোনটা দাগাবো? দেখো তুমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ছিলা, পরীক্ষা দিছিলা, তখন তো তোমার ম্যাথ অথবা বায়োলজির যে কোনো একটা তুমি দাগাইছো, তাই না? হয় ম্যাথের পরিবর্তে বাংলা ইংলিশ নিছো, না বায়োলজির পরিবর্তে বাংলা ইংলিশ নিছো। অর্থাৎ দুইটার ভিতরে যে কোনো একটা তো তোমার স্ট্রং পয়েন্ট অলরেডি আছে, বাকি এই কয়দিন বাকিটাকে স্ট্রং পয়েন্ট বানানোর চেষ্টা করো। ধরে নিলাম আমি এখান থেকে তুমি ম্যাথ নিছো আর এখান থেকে তুমি বাংলা দাগাবা, তো এই ম্যাথের স্ট্রং পয়েন্ট তুমি এই কয়দিন ট্রাই করো, বাংলাটাও চেষ্টা করো ভালো মার্ক আনতে। এবার একটু মার্ক নিয়ে কথা বলি, কত মার্ক পেলে তোমার চান্স হবে। দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপরে বায়োলজি, চারটা নিয়েই কথা বলবো। প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে কিভাবে পড়তে হবে তার ডিটেল ভিডিও দিব, ঠিক আছে? সাবজেক্ট রিলেটেড ডিটেল ভিডিও দিব, অ্যানালাইসিস করে করে দেখাবো। বাট এই ভিডিওতে আমি তোমাকে জাস্ট একটা ওভারঅল কথাবার্তা বলি। ফিজিক্সে যেই প্রশ্নগুলো আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে তুমি 50% ইনফো এই টাইপের ভিডিও কোশ্চেন পাবা, 50% পাবা হচ্ছে ম্যাথ, অ্যানালাইসিস করবা, করলে দেখতে পাবা। সো এখানে যেই 25 মার্কের কোশ্চেন হবে মোটামুটি এখান থেকে 15 থেকে 18 তোলা পসিবল, 15 থেকে 18 তোলা অনায়াসে পসিবল। কেমিস্ট্রিতে মোটামুটি ইনফো টাইপের কোশ্চেনগুলাই বেশি আসে, ম্যাথও আসে। কোশ্চেন যেমন হবে এইটাতেও তুমি যদি আমাদের বেসিক যে টপ 100-এর ক্লাসগুলো করো, তাও এখান থেকে তুমি 15 থেকে 18 তুলতে পারবা। আমাদের টপ 100-এর যে কেমিস্ট্রি ক্লাস সেটাও তুমি যদি করো তাও এখানে 15 থেকে 18 তুলতে পারবা। ফিজিক্সেও তুমি যদি আমাদের টপ 100-এর বেসিক যেই তোমার 38টা ক্লাস দেওয়া আছে সেটা করো, তাও 15 থেকে 18 তুলতে পারবা। এই ক্লাসগুলো এভাবে হয় বা এটা এভাবে করানো। এবার যেহেতু ইনফো টাইপের কোশ্চেন বেশি আসে, তুমি এখানে ফিজিক্সের ক্ষেত্রে মেইন বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে এগুলো থেকে হিউজ পরিমাণ কমন পাবা, এখান থেকে হুবহুব তুলে দেয়, ঠিক আছে? পাশাপাশি তুমি চেষ্টা করবা এখানে সমস্ত ফর্মুলা, মাত্রা সমীকরণ, একক এগুলো ভালো করে দেখতে। কেমিস্ট্রিতে আমি ওই যে 35টা যে ভিডিও দিছি ওই 35টা ভিডিও ভালো করে দেখো অ্যান্ড কিউবি সলভ করো, মোর দেন এনাফ, তোমার প্রিপারেশন গুছিয়ে যাবে, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন হার্ড হতে পারে, বায়োলজি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইজি হয়, ঘুরিয়ে দিলে হার্ড করতে পারে, ইজি হার্ড যে কোনো দিকে যাইতে পারে, আবার মিডও করতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইজি হয়। সো এখানে দেখা যাবে যে ম্যাথ তুমি হার্ড হবে 8-10টা মতো পারবা, ধরে নিলাম 25-এ তুমি মাত্র 10টা মতো সলভ করতে পারছো খুব ভালোভাবে, ঠিক আছে? বায়োলজিতে তুমি মোটামুটি 10 থেকে 15 রেঞ্জে পারছো। তাহলে দেখো টোটাল মার্কের ক্ষেত্রে যদি হিসাব করি, ফিজিক্সে তোমার টার্গেট 15, কেমিস্ট্রিতে টার্গেট 15, ম্যাথে টার্গেট 10, বায়োলজিতে টার্গেট 15। তো খেয়াল করো তো 3, 15, 45 আর 10, 55 মার্ক পাচ্ছ না তুমি? এই যে টার্গেট তোমাকে আমি দিলাম 55 মার্ক পাওয়া মানে 50+ মার্ক পাওয়া মানে তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে মোটামুটি ভালো সাবজেক্ট পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তুমি যদি 40ও পাও, এখানে 4টা সাবজেক্টে 10 করে 40, তুমি একটা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট পাবা। তুমি 45 তুলো তখনও তুমি একটা ভালো ইউনিভার্সিটির মোটামুটি মানের সাবজেক্ট পাবা, 50 তুললে তুমি একটা ভালো ইউনিভার্সিটির মোটামুটি মানের সাবজেক্ট পাবা। 50-এর উপরে যত তুলবা তুমি, 55, 60, 65, 70-এর ঘরে, তত তুমি টপ সাবজেক্ট পাবা, তত তুমি টপ সাবজেক্ট পেতে থাকবা। সো এখানে তোমার টার্গেট থাকবে, এখানে আমি বলবো যদিও হচ্ছে যে অনেক কম মার্কে চান্স হয়, প্রশ্ন কতটা কঠিন তার উপর ডিপেন্ড করে। 35, 36, 37 মার্কেও কল আসছে, হয়তো 1.5 মাস 2 মাস পরে কল আসছে, কিন্তু গুচ্ছে অনেক পরে হলেও কম মার্কে কল চলে আসে। সো এইটা একটা আশার জায়গা। তোমার কাজ হবে, প্রথম কাজ দেখো এখানে পাস ফেলের তো একটা ব্যাপার আছে, প্রথম কাজ সব সাবজেক্টগুলোতে পাস করা, এইটা টার্গেট নিয়ে পড়ো। তোমার প্রথম কাজ হচ্ছে সব সাবজেক্টগুলোতে পাস করা, এটা টার্গেট নিয়ে পড়ো। এই টার্গেটটা বজায় রেখে সব সাবজেক্টগুলোতে পাস করো, এটা প্রথম কাজ তোমার। 2 নাম্বার কাজ হচ্ছে সবগুলা সাবজেক্ট মিলায়ে 100-র ভিতরে অন্তত 50 মার্ক তুলো, তুমি এখন যে অবস্থানেই আসো না কেন নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো অন্তত 50 মার্ক তুলতে, অন্তত 50 মার্ক তুলো, দেখবা তোমার এখানে খুবই ভালো মানের ইউনিভার্সিটিতে ভালো মানের সাবজেক্টে চান্স চলে আসবে। 50 টার্গেট করলে তুমি 45, 46, 47, 48 পাবাই, ঠিক আছে? এবার ধরো কঠিন প্রশ্ন আসলো, তোমার 50 মার্ক তোলা টার্গেট ছিল, কঠিন প্রশ্ন আসার কারণে তুমি সেখানে 41, 42 পাইছো, তুমি নিশ্চিত চান্স পাবা, কোনো সমস্যা নেই। প্রশ্ন যেমনই হোক তোমার টার্গেট থাকবে 50+ মার্ক তোলার। এইটা হচ্ছে গুচ্ছের জন্য। অন্যান্য ইউনিভার্সিটিতে কেউ গ্যারান্টি তোমাকে দিতে পারেনি যে 50 মার্ক হলে তোমার চান্স হবে, বাট এখানে তোমাকে আমি নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি তুমি 50 পাও তোমার চান্স হবে, তুমি 50 পাও তোমার চান্স হবে। সো 50
মার্ক তোলার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবা। 50 মার্ক তোলার জন্য প্রথম কথা, এই মোমেন্টে দাঁড়িয়ে গাদা গাদা বই আর পড়ার দরকার নেই। গাদা গাদা বই, গাদা গাদা বই, গাদা গাদা নতুন সোর্স, এগুলো আর পড়ার দরকার নেই। তুমি যা যা পড়ছো ভাই এতদিন পর্যন্ত, তুমি যা যা পড়ছো, কোনো কোর্সেরও ভর্তি হওয়ার দরকার নেই, তুমি যা যা পড়ছো তাই যদি তুমি আগামী 21 দিন টানা রিভিশন দিতে পারো, নিজেকে পড়াশোনার ভিতরে রাখতে পারো, মোর দেন এনাফ তুমি চান্স পাবা। আমার উপর বিশ্বাস করো। তুমি আগামী 21 দিন তুমি এ যাবৎকাল যা যা পড়ছো তাই ভালো করে রিভিশন দাও, তুমি এমনিই চান্স পাবা। এখন এই নিজে যা যা পড়ছো এগুলোর পাশাপাশি চেষ্টা কইরো জিএসটির যে বিগত 5 বছর 4-5 বছরের কোয়েশ্চেন আছে, জিএসটির বিগত 4-5 বছরের কোয়েশ্চেন গুলা সলভ করতে। জিএসটির বিগত 4-5 বছরের যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলা সলভ করতে একদম নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো, ঠিক আছে? এটা যদি চেষ্টা করো তাহলে তুমি এখানে ভালো করতে পারবা, এটা নিয়ে আমি আশাবাদী। সো জিএসটির বিগত 4-5 বছরের যে কোয়েশ্চেন এটা একটু সলভ করার চেষ্টা করবা, ওকে? এটা বুঝবা। একা একা চেষ্টা করবা, যদি একা একা চেষ্টা করে না পারো নিজের ফ্রেন্ড সার্কেলে যারা ভালো করছে বা যারা ভালো পারে তাদের সাথে বসে বসে ট্রাই করো। অল্প কিছু সোর্স, যেই সোর্সগুলা থেকে বারবার কোশ্চেন হয় ওই সোর্সগুলার ওই এমসিকিউ গুলা বুঝে দরকার হলে মুখস্থ করে ফেলো, কিন্তু তোমার এই সোর্সগুলা ভালো করে প্র্যাকটিস করে অন্তত 50 মার্ক তুলতে হবে। কারণ তুমি এখানে প্রায় 50% কোশ্চেন, 100%-এর মধ্যে 50 মার্ক মতো কোশ্চেন তুমি পাবা বেসিক এইচএসসির কোশ্চেন, সো এইচএসসির কোশ্চেন এখনো তোমরা অনেকে পারো না, এই জন্য চান্স হইতেছে না। সো তুমি এইচএসসির এই বেসিক এই কোশ্চেনগুলা অন্তত 50% মার্ক পাওয়ার জন্য এই কোশ্চেনগুলা ভালো করে দরকার হলে মুখস্থ করে ফেলো, যারা বুঝে তাদের কাছে তাদের ক্লাস দেখে মুখস্থ করে ফেলো। বাট তুমি ট্রাই করো, আল্লাহ ভরসা, তুমি পারবা। এবার দেখো পরে দেখা যাবে কি, এবার হচ্ছে ধরো যেই সোর্সগুলো তোমার আছে, এবার হচ্ছে জিএসটির বিগত 4-5 বছরের কোশ্চেন ব্যাংক এটা একটু সলভ করলা, ফ্রেন্ডদের হেল্প নিয়ে সলভ করলা। পাশাপাশি মেইন বইতে তুমি যা যা পড়ে রাখছো এই যাবৎকালে মেইন বইয়ে যে সমস্ত জায়গাগুলা তোমার পড়া আছে, নতুন কিছু পড়ার দরকার নেই। যা যা এই যাবৎকালে পড়া আছে, যা যা তুমি জানো, যা যা তোমার দাগানো আছে, ওগুলো একটু একবার করে রিভিশন দাও। তোমার নিজের নোট খাতা থাকলে রিভিশন দাও। আচ্ছা, এইগুলা করো। পাশাপাশি চেষ্টা করো যে তোমার এই লাস্ট মোমেন্টে এসে কিছু এক্সাম দেওয়ার, যে সমস্ত ভাইয়াগুলার এক্সাম ব্যাচ আছে সেই এক্সাম ব্যাচগুলাতে যদি তুমি পারো একটু ভর্তি হয়ে এক্সাম দেওয়ার। এই কয়দিনে টানা যদি তুমি এক্সাম দাও, জিএসটির কোশ্চেন প্যাটার্নে টানা যদি তুমি এক্সাম দাও, তাহলে ফাইনালি যে স্মুথ একটা ট্রানজিশনের মধ্য দিয়ে তুমি জিএসটির এক্সামটা দিতে পারবা। এক্সামটা যখন দিবা, যদি তুমি একটা মডেল টেস্টে ভর্তি হও, ধরো 5টা এক্সাম হচ্ছে, 5টাই দেওয়ার চেষ্টা করো। যদি একটা মডেল টেস্টে ভর্তি হও, 10টা এক্সাম হচ্ছে, 10টাই দেওয়ার চেষ্টা করো। একটা খারাপ হয়েছে, 2টা খারাপ হয়েছে, 3টা খারাপ হয়েছে, জন্য পরে দিব না এরকম চিন্তা করো না। যা যা তুমি পারো ওগুলো বারবার তোমার রিভিশনের ভিতরে থাকলে ইনশাল্লাহ তুমি ভালো করবা, রিভিশনে না থাকলে তুমি ভালো করতে পারবা না। সো চেষ্টা করো যে রিভিশনের ভিতরে থাকতে, ফ্লোতে থাকতে, এইটা খুবই দরকার। ফ্লো স্টেটে থাকাটা খুবই দরকার। সো ফ্লো স্টেটে আসো। সো এই ফ্লো স্টেটে আসাটা খুব দরকার। সো জিএসটির জন্য এটা মাস্ট, বুঝবা কথাটা, জিএসটির জন্য এটা মাস্ট। এখন ধরো তোমার হচ্ছে প্রিপারেশনে বেসিক সব জায়গাতেই খারাপ অবস্থায় আছে, খুবই খারাপ অবস্থায় আছে। বাট তুমি চাচ্ছ যেহেতু জিএসটিতে অপরচুনিটিস বেশি, জিএসটির আগামী 20 দিন একটু টানা কিছু পড়ে তুমি চান্স পাইতে, তাহলে সেই ক্ষেত্রে তোমার সাথে একটা প্ল্যান শেয়ার করি। দেখো, আমাদের জিএসটি কোর্সে ফিজিক্সের জন্য আমরা মাত্র 35টা বেসিক ক্লাস দিছি টপ 100 কোর্সের। আচ্ছা, ফিজিক্সে দিই নাই, কেমিস্ট্রির জন্য মাত্র 35টা বেসিক ক্লাস দিছি। ম্যাথে আমরা অলমোস্ট তোমার 36টা মতো বেসিক ক্লাস দিছি, ঠিক আছে? ফিজিক্সে বেসিক ক্লাস এটা দেওয়া হয়নি, এটা টপ 100 কোর্সে আছে, দিলে তো ফুল কোর্সে দিয়ে দেওয়া হয়ে গেল। সো এখানে তোমার এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই দুইটাতে যে বেসিক ক্লাসগুলো দিছি, এই দুইটা করলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি অন্তত তুমি এই কয়দিনে এই কেমিস্ট্রি ক্লাস তুমি শেষ করতে পারবা 3 দিনে বা 2 দিন লাগবে তোমার, ঠিক আছে? 3 দিন ধরে নিলাম, 3 দিন খুব ভালো করে টানা পড়লে কেমিস্ট্রিগুলো সব শেষ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। এত সহজ করে বুঝাইছি জিনিসপত্রগুলো, আর টু দা পয়েন্টে পড়াইছি। ম্যাথের এটা তুমি 3 দিন দাও, টু দা পয়েন্টে তোমার 36টা ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? 36টা ক্লাস শেষ হয়ে যাবে, নোট করে ফেলতে পারবা, অ্যান্ড এখান থেকেও তুমি 15 মার্ক মতো তোলার ক্যাপাবিলিটি অর্জন করবা। সো দেখো, 2টা বেসিক ক্লাস থেকে তোমার 30 মার্ক তোলার ক্যাপাবিলিটি আমি তৈরি করে দিলাম।
এবার তুমি জিএসটি আমাদের যে সলভ কোর্স আছে, সলভ কোর্সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্টের সলিউশন পাচ্ছ, 3টা সাবজেক্টের সলিউশন পাচ্ছ। সো দেখো তুমি 3 দিন এই বেসিক ক্লাস করলা, 3 দিন এখানে সলভ করলা, তারপরে এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলা সলিউশন ক্লাসগুলা করলা। সো তা না এইগুলা করার ফলে তুমি একদম টু দ্য পয়েন্টে যা যা দরকার, যা যা আসে আগামী 20 দিন একদম টানা ফ্লোতে থাকতে পারছো। 21-22 তারিখ থেকে আমরা এই ব্যাচগুলোতে এক্সাম নেওয়া শুরু করব। দেখো 21-22 তারিখ থেকে এক্সাম নেওয়া শুরু করবো। 21 থেকে মোটামুটি 4-5 তারিখ পর্যন্ত আমরা টানা এক্সাম নিব। শুরুতে এই ব্যাচে আমাদের কথা ছিল মাত্র 5টা এক্সাম নেওয়ার, বাট আমরা এখন এটা বাড়িয়ে 10টা এক্সাম নিচ্ছি। সো তুমি টানা 10টা এক্সাম দিতে পারছো। সো এই 10টা এক্সামের মাধ্যমে তুমি নিজেকে ঝালাই করে একটা ফ্লো স্টেটে রাখতে পারছো। সো আমাদের সাথে এই ব্যাচে তুমি যদি আগাও তাহলে তুমি এই ফ্লো স্টেটে যাইতে পারবা। এই ফ্লো স্টেটটা তোমাকে হেল্প করবে ওই জায়গাতে নিয়ে যাইতে, তোমার ওই গুচ্ছ প্রিপারেশনটা মোটামুটি গুছিয়ে দিতে বা 50% মার্কের কাছাকাছি জায়গাতে নিয়ে যাইতে। সো এটা আমাদের একটা প্ল্যান আছে। আমাদের এই কোর্স সম্পর্কে তুমি হয়তো অলরেডি জানো, যেখানে আমরা 650 টাকায় 3টা সাবজেক্ট এবং এই ফ্রি ক্লাসগুলো দিয়ে তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। অ্যান্ড এইগুলা করতে খেয়াল করো, এইগুলা করতে যে তোমরা আবার ডিসকাউন্ট চাইছো, কারণ শেষে এসে তোমাদের টাকা পয়সার সমস্যা অনেক এইটা কমায়ে আমরা আরো 100 টাকা কমায় 550 টাকায় এতগুলা দিচ্ছি। আই ডোন্ট বিলিভ তোমাকে কোনো প্ল্যাটফর্ম 3টা সাবজেক্টে এত গোছানো কিছু ক্লাস, তারপর 2টা সাবজেক্টে এত গোছানো কিছু ক্লাস, আবার তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইটার হচ্ছে যে তোমার সব সলভ ক্লাস, আবার তোমার 10টা এক্সাম এত কিছু মাত্র 550 টাকায় দিবে, কোনো প্ল্যাটফর্ম দিবে না। সো এটা আমরা দিচ্ছি। এই অফারটা 16 আমরা দিছিলাম হচ্ছে 14, 15, 16, 17, আজকে মেবি 16 তারিখ না 17 তারিখ, 16 তারিখ আই গেস, নাকি 17 তারিখ হয়ে গেল, দেখি দাঁড়াও। ও আজকে 17 তারিখ, আজকে হচ্ছে লাস্ট ডেট। সো আজকে লাস্ট ডেট, আজকে 17 তারিখ লাস্ট ডেট। আজকের মধ্যে যদি তোমরা ভর্তি হও তাহলে মাত্র 550 টাকায় ভর্তি হইতে পারবা। কালকে থেকে আবার অফার ক্লোজ হয়ে যাবে। সো 18 তারিখ থেকে ক্লোজ হয়ে যাবে, 17 তারিখ পর্যন্তই আছে। তো 17 তারিখ পর্যন্ত তুমি যদি ভর্তি হও, আজকের মধ্যে ভর্তি হও, তাহলে এই অফার প্রাইসে তুমি পাচ্ছ। সো এইটা মাথায় রেখে তারপরে আগায়ও, বুঝতে পারছো আমার কথা? এটা মাথায় রেখে তারপরে আগায়ও। আশা করছি তুমি গুচ্ছতে একটা সিট পাবাই। আমি বলতেছি না তুমি আমার এখানে ভর্তি হও বা এই কোর্সে ভর্তি হও, তুমি একা একা পড়ো ভাইয়া। তুমি তো সেই শুরু থেকে অ্যাডমিশন টেস্টের শুরু থেকে আমার সাথে আমার ভিডিওগুলো দেখে দেখে আমার ফ্রি ক্লাসেস করে করে আগাচ্ছ, তাই না? আমি চাই তুমি চান্স পাও, তুমি অন্তত গুচ্ছের জন্য নিজের সেরাটা দাও। আমি চাই তুমি চান্স পাও। সো তুমি অন্তত গুচ্ছের জন্য নিজের সেরাটা দাও। বিলিভ মি ভাই, অন্তত গুচ্ছের জন্য সেরাটা দাও, তুমি চান্স পাবা, আল্লাহ ভরসা চান্স পাবা। তুমি এই ভিডিওর কমেন্টে লিখে যাও, ইনশাল্লাহ আমি গুচ্ছতে নিজের শেয়ারটা দিয়ে দেখাবো। আমি জানি তুমি পারবা, আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।